পৈশাচিক নজর। আমি একজন মেয়ে। সে ছোট্টবেলায় যখন সবে আমার জন্ম হলো, তখন আমার অপরিণত যোনি ঠিক করে দিল আমার প্রথম পরিচয়। আমি মেয়ে। পাড়ার এক দাদু আমায় দেখতে এসে যোনির আশেপাশে স্পর্শ করে গেল। অস্বস্তি একটা হলো, কিন্তু ঠিক বুঝতে পারলাম না। কেঁদে উঠলাম। মা কোলে নেওয়ার আগেই পাশ থেকে ওই লোক মুখ বেঁকিয়ে বলে উঠল, কি লক্ষ্মী ছাড়া মেয়ে বাবা, একটু গায়ে হাত দিতে দেয় না। সেদিন প্রতিবাদ করতে পারিনি, কারণ আমি কথা বলতে পারতাম না। কিন্তু এখন বুঝি, কথা বলতে পারলেও আমি ছোট বলে ওই নোংরা স্পর্শটাকে সবাই আদর বলে এড়িয়ে যেত। একটু বড় হলাম, আমার স্তন সুগঠিত হতে শুরু করলো। তখন থেকেই লক্ষ্য করি, স্কুলে যাওয়ার সময় বাসের কাকু বা ট্রেনে ওঠার পর অপরিচিত কাকু চোখ ঘুরছে আমার বুককে কেন্দ্র করে। কোনো সময় মায়ের পেছনে লুকোনো, আর কোনো সময় সামনে ব্যাগ নিয়ে নিজের শরীরের ভাঁজগুলোকে যথাসম্ভব আড়াল করে চেষ্টা করেই বড় হয়ে গেলাম। জন্ম হলো একটা সুপ্ত অভিযোগের, কেন আমি ছেলে হলাম না। শুধু দুটো মাংসপিণ্ড আর যোনি। একটি নারী ও পুরুষের মধ্যে বাহ্যিক বিভেদ বলতে শুধু ওইটুকুই। প্রথমটি আপনাদের সবার বেঁচে থাকার রসদ যোগায়, আর দ্বিতীয়টা আপনাদের জন্মানোর পথ। আবার ওই সমাজ ঠিক করে দিয়েছে মেয়েদের সম্মান, লজ্জার মাপকাঠিও। এই দুটো জিনিস ঘিরে, অথচ এত ধর্ষণ, মেয়েদের নিয়ে এত পৈশাচিক খেলা, সে সব পুরোটাই শুধু এই অতি স্বাভাবিক দুটো জিনিস নিয়ে। শুধুমাত্র তাদের কাছে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আছে বলে আজকের সমাজে দাঁড়িয়ে একটা মেয়ে কোথাও নিরাপদ নেই। সৃষ্টিকর্তা নারী দেহে ক্ষমতা দিয়েছেন জীবন তৈরি করার, আর কিছু পুরুষ পিশাচ উত্তেজনা দিয়ে ভস্ম করে দিতে চাইছে তাদের আপন জন্মের উৎস। কি চায় ওরা? নারী দেহকে শুধুই ওদের পৈশাচিক কামের ভোগ্য বানাতে, স্তন আর যোনি এই দুটোকে ওদের হাতের মুঠোয় রেখে যখন ইচ্ছে তখন ব্যবহার করতে। নিয়ে নিক তবে শরীরের ওই দুটো জিনিস, কিন্তু নিরাপদে বেঁচে থাকতে দিক এই নারীকে। তার না থাকুক প্রাণের ভয়, আর না থাকুক সম্মান হারানোর যন্ত্রণা।